অনেক ভেবে দেখলাম, অনেক ভাবনা চিন্তা করার পরে ভেবে দেখলাম এবার আমাদের রানাঘাটকে বয়কট করা উচিত। হ্যাঁ, আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এটা একটা আবেদন বলতে পারো, আবেদন করতে পারি যে এইবার মালকিনকে বয়কট করা উচিত। কারণ মালকিন কন্ট্রোভার্সি একদমই চায় না, অনেক বড় লেভেলের সেলিব্রিটি, সেইখানে আমাদের কোনো মান সম্মান নেই। আমাদের তো নিজস্ব ক্রিয়েটিভিটি বলতে কিছু নেই, আমরা শুধুমাত্র ব্লগারদের নিয়ে কথা বলি, তাদের ভিডিও দেখে তাদের ভিডিওর আলোচনা পর্যালোচনা করি, এটাই হচ্ছে আমাদের কাজ। তো সেই জায়গায় ভেবে দেখলাম যে যাকে কন্টেন্ট করে আজকে আমাদের রুজি রোজগার চলছে, পেট চলছে, সে যদি সেই মালিক কর্তৃপক্ষ যদি না চায় তার কোম্পানিতে আমরা কাজ করি, তাহলে সেই অপমানটা নেওয়ার চাইতে কোম্পানি চেঞ্জ করে ফেলাটাই ভালো, তাই না? না দেখো, তোমরা আমার এইভাবে অন্যটা মাথায় দিতে দেখে দিয়ে বসতে দেখে হয়তো অনেকেই ভাবতে পারো এইভাবে কি দিদি এত গরমের মধ্যে তুমি অন্যটাকে মাথায় দিয়েছো। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা আজকে রাতে করছি, কালকে সকালে যাতে টাইম মতো তোমরা ভিডিওটা পেয়ে যাও সেই কারণে। তো সেই জায়গায় কালকে আবার গুড ফ্রাইডে, তোমরা জানো আমার হাজব্যান্ডের ছুটি থাকে, তো ছুটি আছে আর কি। তো হাজব্যান্ড বাড়ি থাকে, এমনিতেই আমি টাইম মতো ভিডিও দিতে পারি না, আর হাজব্যান্ড বাড়ি থাকে তো আরও সমস্যা দিতেই পারি না, তো সেই জন্য ভাবলাম আজকে রাতে করে রাখি। তো আমি আজকে পর্যন্ত জানতাম যে আমার লজ্জা ঘৃণা ভয় সবটাই আছে, কিন্তু হঠাৎ করে মালকিনের ভিডিও দেখার পরে যা বুঝতে পারলাম যে আমি একটা অত্যন্ত নির্লজ্জ মেয়ে, সেই জন্য একটুখানি অন্যটা এরকম করে ঢেকে ঢুকে বসেছে। যদি কোনো জায়গা থেকে লজ্জা একটু আমায় ছুঁতে পারে, লজ্জা ছোঁয়ার পর ওই নির্লজ্জ যে বস্তুটা আমার ভেতরে রয়েছে সেটা যদি একটু ধুম করে বাস্ট হয়ে আমার ভেতর থেকে বেরোতে পারে, এটা ওই মালকিন ভিডিও না করলে আমার ভেতরে উদয় হতো না। তারপরে আবার মালকিন যে দালাল ফিট করে রেখেছে আর কি, যে পোষ্যটিকে গলায় বেল্ট পরিয়ে রেখেছে, সোনার বেল্ট পরিয়ে, তো সেই পোষ্যটি আবার ভিডিও দিল এবং সেই ভিডিওতে সে অনেক কিছুই বলছে, আর বলছে এটা তুই কি করলি, তুই এইভাবে বললি, সত্যি কিভাবে অপমান করলো, ঝাঁটা জুতো যা কিছু আছে সব কিছু দিয়ে আমাকে বাইরে এলো, বুঝতে পারছি। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি গান পারি না, তারপরেও এই মালকিন আর এই দালাল পোষ্যর উদ্দেশ্যে আমার একটা গান জাস্ট 2 লাইন একটু করতে খুব ইচ্ছা করছে। তোমরা কেউ কিন্তু আমার গানটা শুনে আবার চলে যেও না, ভিডিওটা পুরো দেখে যেও, অনেক কিছু তোমাদের সামনে আজকে ক্লিয়ার করার আছে। कहते हैं कबूतर कोई तो है चक्कर, कहते हैं कबूतर कोई तो है चक्कर, उड़ उड़ के खबर हर किसी को भेज रहा है, ये इश्क की दुनिया का माल है मिस्टर, ये इश्क की दुनिया का माल है मिस्टर, इसमें तो कोई पास कोई फेल रहा है, प्रिया मिया मिया प्रिया मिया प्रिया प्रिया मिया, टू मच कन्फ्यूजन है डार्लिंग, ये कन्फ्यूजन ही तो সোসাইটি হে ডার্লিং। তো এরকম অবস্থা হচ্ছে আমাদের মালকিন আর তার পোষ্য, বুঝতে পেরেছে? টু মাচ কনফিউশন, আর এই কনফিউশনটাই হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার সোসাইটি। তো এটাই বোঝা গেল এই যে দালাল ওরফে পোষ্য, যে কিনা ও বাবা মালকিনকে নিয়ে কত ভালো ভালো কথা বললো, আর সেটা শুনে আমি এই নির্লজ্জ বেহায়া শরীরটায় বস্ত্র পরাইয়া বইছি, যদি কোনো জায়গা দিয়ে একটুখানি লজ্জা আমার শরীরে প্রবেশ করতে পারি, যদিও গরম বস্ত্রটা সরায় ফেলে, বুঝতে পেরেছো? তো যাই হোক, যেটা বলতে চাইছি, তো এইখানে দালালের পুরো ভিডিও আমি দেখিনি, কিছুটা দেখেছি, তো সেইখানে যতটুকু বুঝলাম দেখে আর কি, তার বক্তব্য এরকম কোনো বললি, এবং তার এটাও বক্তব্য তাকে নাকি বলেনি, কারণ সে এরকম কোনো ভিডিও করেই না, শুধু তো চেটে আর বাটার দিয়ে ছেদায় বাটার দিয়ে দিয়ে ভিডিও করে, তো তাকে বলেনি, তাকে বাদ দিয়ে বাকি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে। আর সে এখন আর কন্ট্রোভার্সির জোন নিয়ে কেউ যদি কোনো কথা বলে তাহলে সে কোনো রকম প্রতিবাদ করবে না। কেন করবে? কারণ সে বুঝতে পেরেছে সে যেই দিকে থাকবে এই কন্ট্রোভার্সি দলটা ঠিকঠাক উল্টো দিকে থাকবে। তা বলি কি, এই দালাল আমার আবার এইখানে সাদা মন তো অনেক কাদা, অনেক বড় বড় প্রশ্ন আছে, সেটাও লগিয়ে আমরাও তো এটা বলতে পারি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই দিকে থাকি তুই ঠিক তার উল্টো দিকে থাকিস না। দেখ, আমরা তো কন্ট্রোভার্সি করি, চেটে পেটে খাওয়াটাই তোদের ভাষায় আমাদের কাজ। তোর মালকিন বললো যে আমরা তাকে নিয়ে কন্ট্রোভার্সি করি বলে আমাদের চ্যানেলে ভিউজ হয়, তো সেইখানে দেখ আমরা তো শিয়াল, এবার এই শিয়ালের দলের মধ্যে একজন যদি হুক্কা করে তাহলে আমরা সবাই হুয়া হুয়া করে একদম
দৌড়ে লাফিয়ে পড়ি, মানে কন্ট্রোভার্সি জোনটায় কেউ কাউকে অ্যাটাক করলেই আমরা সবাই সেখানে আক্রমণাত্মক হয়ে মানে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ি যে অকারণে আমাদের ওপর অ্যাটাক করা কেন হলো। সেখান থেকে মানে এই কেউ যদি আমাদের খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করে, কারণ এই যে আজকে আমাদের মালকিন তো বুঝিয়ে দিল খাবারের জন্যই আমরা কন্ট্রোভার্সি করি, মালকিন ভদ্দর ভিডিও করে, ছাদা দেওয়া ভিডিও, বুঝতে পেরেছো? তো সেইখানে আমরা খাবারের জন্যই এইরকম হুক্কা করলে হুয়া করে ঝাঁপিয়ে পড়ি। তা বলি তুই তো শকুনের নজর থাকে সবসময় ভাগারে, যার কারণে যেখানে যেখানে ভাগার আছে দুর্গন্ধ পচা গন্ধ, সেইখানে তুই তোর নাকটা এরম করে গলাস। সেটা যে কটা আমরা সোশ্যাল মিডিয়ায় তুই আসার পর থেকে এখনো পর্যন্ত দেখেছি, সব গন্ধগুলোর মধ্যে ওইখানেই তুই মানে তোর নাকটা গলাস। এই শকুন বলেই তো তুই নাকটা গলাস। এবার আমরা তো শকুন না, সেই জন্য আমাদের নজর, আমাদের দৃষ্টি ভাগারে পড়ে না, তাই না? এই যে আমাদের মালকিন যে বললো যে আমরা ভালো কোনো কাজ করে হাজব্যান্ডের পাশে তো দাঁড়াতে পারি, সেটা না জানি। এটাই কালকে যখন ভিডিওটা করছিলাম তখন মনে হলো ভিডিওটা করার পর মানে যে অনেক কিছু তো মিস করে গেছে, তাই ভাবলাম আজকের ভিডিওটাতে ক্লিয়ার করে দিই। তো সেইখানে বললো যে আমরা তো ভালো কোনো কাজ করে আমাদের হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি। তো বলছি কি তার যে পোষ্যটি সেটি কতটা ভালো কাজ করে, সেটি ওই 5টা মানে 9টা 5টার ঠিক ডিউটিটা কি করে, কি ডিউটি করে, ওই ডিউটির মধ্যে এই ডিউটিটাও করে যে তার মানে হাজবেন্ড মানে আমাকে জাম্বু রাত্রি 2টার সময় উঠতে লাইট করছিল 2 দিন, আর আমাকে ঘুম টুম সব নষ্ট করে সেই লাইট দেখতে হয়েছিল, আমরাই তো ভিউয়ার ছিলাম। এই যে মালকিনের বড় বড় কথা, এই যে বড় বড় কথা দেখবে পলিটিশিয়ানদের ক্ষেত্রে, যে যখন ওর কথা বলে না যে আসে লঙ্কা সে রাবণ, এবার যে যখন আসে মানে শাসন করতে আর কি, তার আগে যে পার্টি চলে যায়, এবার তারা যখন নতুন কাউকে আমরা যখন বসাই তখন তারা ভাবো মা আমাকে মানুষ খুব সাপোর্ট করছে, এই মানুষগুলো আমি যা বলবো তাই হবে। কিন্তু তারা ভুলে যায় যে এই মানুষগুলো হচ্ছে সেই মানুষগুলো যারা কিনা এর আগের পার্টিকে এনেছিল এবং তার মানে খারাপ কাজের জন্য তাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক সেই রকমই এই যে মালকিনও ভুলে যায় যে আমরা ভিউয়ার্সরাই এই যারা এখন কন্ট্রোভার্সি করছি, এই তারাই কিন্তু তার ভিউজ দিয়েছিলাম তাকে ভিউজ, এবং তার ভিউয়ার্স হিসাবে ছিলাম বলে সে আজকে এই মালকিন তকমাটা পেয়েছে। আর শুধু মালকিন তকমাটা আমরা ভিউজ দিয়েছি তাই বলে না, তার ছেঁড়া সব এখানে ওপেন হওয়ার তারপরেই আর কি তার এই তকমাটা মানে অফিসিয়ালি আর কি শিলমোহর পড়েছে, তাছাড়া শিলমোহর পড়তো না। তো যেটা বুঝলাম আমি যে এই রানাঘাটকে বয়কট করা উচিত, কারণ তার পশুটি যখন বললো যে তাকে মিন করে কিছুই বলেনি। কিন্তু তোমাদের মনে আছে তো যখন মারুর পর পম্পম বরাহ নন্দন কথাটা বলেছিল আমাদের কন্ট্রোভার্সি জোনের এরকম একজনকে, এবং সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিন করেছিল, আমরা কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা কিন্তু সেদিনও বুঝতে পেরেছিলাম কথাটা কাকে বলেছিল, তারপরেও ঝাঁপিয়ে পড়েছিলাম। সেদিনও কিন্তু এই যে পোষ্য বলেছিল আমাকে বলেনি, আমি এরকম কোনো কথা বলি না, তারপরেও আমাদেরকে বাটার দেওয়ার জন্য আর ভিউয়ার্সদেরকে হাতের গ্রিপ রাখার জন্য একটা ভিডিও করে বলেছিল যে এই কথাটা বলা কিন্তু ঠিক করিসনি, কন্ট্রোভার্সি জোনে যদি কোনো কিছু কেউ বলে সেটা কিন্তু সহ্য করবো না। তারপর আমার বলেছিল ফোন করে আমায় বলেছে যে কথাটা আমায় বলেনি, বলেছে অন্য কাউকে, ফোন করে তাকে বলেছে। সেই রেকর্ডিংটা শোনানোর অবশ্য ক্ষমতা হয়নি, আগে পরে অনেক রেকর্ডিং শুনিয়েছে। তো এই মালকিন আবার তার পোষ্যকে নামিয়ে দিয়েছে, ফিল্ডিং কর দিব্যাই, শিগগিরই ফিল্ডিং করতে পোষ্য নেমে গেছে। এবং পোষ্য বলছে আমাকে বলেনি, আমি এরকম কোনো ভিডিও করি না যেখানে তাকে অপমান করা যায়, পার্সোনালি অপমান প্রথমত আমরা কোনো ক্রিয়েটারকে করি না, মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কোনো ব্লগারকে করে না, সেই রাইটস আমাদেরকে ওয়াইটি দেয় না। তো সেখানে আর অন্য কেউ দেবে কোথা থেকে দেবে? যেটা আমাদের কাজই হচ্ছে ভিডিও টু ভিডিও, যেটা অন ক্যামেরা দেখবো সেটাকেই ডেসক্রাইব করা। যদি সেখানে ভালো কিছু থাকে ভালো বলবো, খারাপ থাকলে খারাপ বলবো। এবার দেখো ভালোটা তো থাকে না, 100%-এর মধ্যে 99% খারাপটাই ব্লগার রাখে আর কি। আর যারা ভালোটা রাখে তাদের নিয়ে কথা বলার কোনো জায়গাই থাকে না, তাদের নিয়ে আলোচনা করার মতো জায়গা থাকে না, ভালো বলার মতো জায়গা থাকে না, কারণ তারা ততটাই ভালো এবং রেপুটেটেড এক একটা ভিডিও দেয়। তো সেইখানে আমাদের নিজেদেরকে মনে হয় অনেকটা তুচ্ছ, তাদেরকে আমরা জাজ করতে পারি না, তাই আমরা কোনো রকম কথা বলি না। প্রথমত জাজ করার অধিকার আমাদের কারণে, আমরা কাউকে এখানে জাজ করতে বসি না, তারপরও মানে তাদের ভিডিও নিয়ে আমরা বিচার করতে পারি না, সেই জন্য তাদের নিয়ে আমরা কথা বলি না। ব্লগার কি এই শুধুমাত্র রানাঘাট, তারপরে আমাদের প্রিয়া দেবী, এরকম যারা ভালগার টাইপের আর কি এখন ব্লগিং দিচ্ছে, আর মালকিন তো অনেক আগে থেকেই দিচ্ছে, এরাই কি শুধু ব্লগার? এছাড়া এর বাইরে আর কোনো ব্লগার নেই। দেখবে তোমরা আমরা এরকম অনেককে নিয়ে কথা বলি, যেমন সেন্সেশনকে নিয়ে মাঝে কথা উঠেছিল, তারপরে তোমার
প্রবাসী দিদিকে নিয়ে কথা উঠেছিল, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াসলি কন্ট্রোভার্সিয়াল টপিকস, কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, কন্ট্রোভার্সিয়াল কোনো মানে কথা ভিডিওর মধ্যে রাখে না। তাদের হয়তো বছরে 1 বছর 1.5 বছরে একটা কিছু আমরা খুঁজে পেলাম, সেটা নিয়ে কয়েকটা দিন কথা বললাম, স্টপ হয়ে গেল। তারা যেই দেখলো তাদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তারা সেখান থেকে আর্ন করলো, এবং সবাই চায় কন্ট্রোভার্সি হোক, তাহলে ইনকামটা বেশি হবে, হলো। কিন্তু তারপরে কয়েকটা দিন যাওয়ার পর তারা নিজেদেরকে রেকটিফাই করে নিয়ে একদম নর্মাল আবার নিজেদের লাইফে চলে আসে, কারণ তাদের সম্মান আছে, তাদের এডুকেশন আছে, কোয়ালিফিকেশন আছে। কিন্তু এই মালকিন, তারপরে এই মালকিন টাইপের যেসব ব্লগাররা আছে যাদের নিয়ে একটানা কন্ট্রোভার্সি করতে হয়, যেমন তার মধ্যে আমাদের টিনে সুন্দরী আছে, বাচ্চার বাবা আছে, এরকম আরও অনেক আছে, অনেক ক্রিয়েটার আছে যাদেরকে নিয়ে আর কি কন্ট্রোভার্সি করতে হয়। বেসিক্যালি 5-6 ক্রিয়েটারই এরকম আছে যাদের নিয়ে লাগাতার কন্ট্রোভার্সি করতে হয়, মানে একে নিয়ে স্টপ করবো, ওকে নিয়ে শুরু করবো, তো যাকে নিয়ে স্টপ করেছে সে সহ্য করতে পারবে না, সে কন্ট্রোভার্সিয়াল টপিক সাথে সাথে দৌড়ে দেবে। যেমন এখন মালকিনকে নিয়ে কথা হচ্ছে বলে প্রিয়া সহ্য করতে পারছে না, প্রিয়া কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছে, ছন্দা দিচ্ছে, এরকম সবাই দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরা চায় যে নোংরামে বেচে আমরা ইনকাম করব, আমাদের ফিউচারটা ভালো হবে, আমরা অ্যাশ করবো নোংরামে বেচে, কারণ আমাদের মধ্যে ভালো কিছু নাই, এটা হচ্ছে বাস্তব কথা। তো সেই জায়গায় যার কারণে এদের নিয়ে কন্টিনিউয়াসলি আমাদেরকে কথা বলতে হয়। যদি এরা ভদ্রই হবে, এদের যদি এতটা সেন্স থাকবে যে আমি কন্ট্রোভার্সি পছন্দই করি না, তাহলে পরে এরা নিজেদেরকে সেইভাবেই তৈরি করবে, সেইভাবে ভিডিও দেবে যেখানে কন্ট্রোভার্সিয়াল কোনো টপিকস থাকবে না, যেখানে আমরা কথা বলতে পারবো না। যদি এরা এত ভদ্র হয় সেরকম ভিডিও দিই, তারপরেও যদি আমরা এদেরকে খুঁচিয়ে পার্সোনাল অ্যাটাক কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেন, একমাত্র তার পোষ্যদীপ ভাই করে পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল কল রিভিল করা, এগুলো হচ্ছে তার ক্যারেক্টার, আমরা কেউ করি না। তো সেই জায়গায় এরকম ভিডিও করে দেখুক না যে আমরা তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি কিনা। সে নিজে প্রতিনিয়ত একজন ব্লগার হয়েও শুধু টপিকস নয়, কন্ট্রোভার্সি করতে বসে পড়বে, তার যখন ভিডিওতে দেখানোর কিছু থাকবে না, 10 মিনিট 15 মিনিট বসে থেকে কন্ট্রোভার্সিয়াল টপিকসটাই দেবে, সে আবার বলছে আমরা নাকি তাকে বেঁচে ইনকাম করছি, আমাদের খাবারের দিকে নজর দিচ্ছে। তারপরে কি খাবারের দিকে নজর কেন দিচ্ছে? তুমি তো ডাইরেক্ট আমাদের খাবারের মধ্যেই ভাগ বসাচ্ছ, যদিও তোমার দ্বারা কন্ট্রোভার্সিটা হবে না, কারণ তুমি বেফাস কথা বলে ফেলো, বেফাস কথা, যেই কথাগুলোর সাথে কোনো মানে কোনো মিনিংলেস কথা একটা থাকে না। কন্ট্রোভার্সি করতে গেলে না একটা মেধার দরকার, একটা ট্যালেন্টের দরকার। কন্ট্রোভার্সি মানে লজিক দিয়ে মানুষকে বোঝাতে হবে। আমাদের ভিউজ খুব কম, লিমিটেড, কন্ট্রোভার্সির জোনে সব থেকে ভিউজ কম, সাবস্ক্রাইবার কম। আমাদের সাবস্ক্রাইবার দেখবে কতটুকু সাবস্ক্রাইবার, কতটুকু বাড়ে, কতটুকু ভিউজ আমরা পাই, কিন্তু যেটুকু আমরা ভিউজ পাই, যেটুকু আমাদের সাবস্ক্রাইবাররা থাকে, তারা প্রত্যেকে এডুকেটেড, তারা মিনিংটা বোঝে, তারা প্রত্যেকেই জেনুইন হয়, অন্তত কোয়ালিফাইড হয়, তারা যথেষ্ট কোয়ালিফাইড হয়, তবেই তারা কন্ট্রোভার্সি দেখে। অনেক মানুষ আছে টাইম পাস করার জন্য ব্লগিং দেখে, আর এখন তো ব্লগারের অহরহ ব্লগার, ভালগার ব্লগারও আছে, তারপরে যারা ডেইলি লাইফস্টাইল শেয়ার করে এরকম ব্লগারও আছে, অহরহ আছে। তো এরাই দেখবে এ ওর ভিডিও দেখে, ও ওর ভিডিও দেখে, যাদের নিজেদের ভিডিওতে রিচ নেই তারা এরকম এই ধরনের ব্লগারদের ভিডিও দেখে দেখে ওই রকম নোংরামি দেওয়া আর কি শুরু করে। যেমন এই যে ডেঞ্জার কাপেলকে দেখে এই যে লাইফস্টাইল মৌ লাইফস্টাইল, যাই হোক এরকম একটা কিছু হবে, ওকে নিয়ে আমি 2-3টে ভিডিও করেছিলাম। ও কিন্তু গেছিলো এই মালকিনের বাড়িতে, তারপরে বিশাল কিছু হয়েছিল। ও কিন্তু এই ভিডিওগুলো দেখে দেখে ও ঠিক ওর ফ্যামিলির ওই ধরনের নোংরা হাজব্যান্ড ওয়াইফের সেগুলোকে তুলে ধরছে। মানে এরা নিজেদেরকে মানে বলতে পারো প্রমোট করছে, ওই ধরনের জিনিস দেখে নিজেদেরকে প্রমোট করছে যে দেখো ভালোটা তো তোমরা কেউ নেবে না, আমরা এই নোংরামি দিয়ে এ এত বড় হচ্ছে, আমিও নোংরামি দিয়ে বড় হবো। তাহলে এরা যখন নিজেরা এত বড় টিচার, তাহলে স্টুডেন্টদেরকে এই ধরনের জিনিস শেখাচ্ছে। এই যে মালকিন এত বড় বড় জ্ঞান দিল আমাদেরকে, আমাদের ভালো কাজ করা উচিত, স্বামীর পাশে দাঁড়ানো উচিত। তা বলছে কি মালকিন স্বামীর পাশে দাঁড়িয়ে স্বামীকে ঠিক কত বড় বড় বাস দিয়েছিল। আমরা স্বামীর পাশে ফিনান্সিয়ালি দাঁড়াতে পারি না, আমরা তো স্বামীর ক্ষতিও করি না, স্বামীর মান সম্মান নষ্টও করি না, সেটা ধরে টানাটানিও করি না, আবার সেটার জন্য আমাদেরকে অন ক্যামেরা এসে অভিনয়ও করতে হয় না, লাইভও করতে হয় না। হয় কি আমাদের তো স্বামীকে আনতেই হয় না, কেন মালকিনকে আনতে হয়? আর সেই স্বামীও এই মালকিনকে কি সুন্দর হৃদয় ঠাই দেয়, কেন দেয়? ওই যে বললাম না, ওই যে এই গানটার মধ্যে যে গানটা আমি বললাম, এখানে আছে না এক চায়রা লাগা হে হাত চায়রে কে উপর, তো এইরকমই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? এইরকমই পুরো ব্যাপারটাই হচ্ছে এইরকম। এত ভদ্দর এরা সবাই, এত ভদ্দর। এই যে মালকিন বলছে কন্ট্রোভার্সি ভিডিও নাকি সে পছন্দই করে না, তার সহ্যই হয় না, সে দেখতেই চায় না। এই মালকিন এই জাস্ট কয়েকটা মাস আগে তার যে হাজব্যান্ডের পাশে সে দাঁড়িয়েছে,
সংসারটাকে ঠিক করে মেনটেন করার জন্য। সেই হাজবেন্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করে, দাদা ওই যে পোস্ত বানিয়েছে এখন বোতল দেখা গেছে। আমরা কি কেউ দেখেছিলাম? আমরা কি সেটা নিয়ে প্রথমে ভিডিও করেছিলাম? তোমরাই বলো। এই মালকিনের কাছের লোকেরা তারাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করে, প্রথমে কমেন্ট সেকশন, তারপরে অমুক তমুক প্রত্যেকটা দেখো, শুধু আমি এই বলে না, ম্যাক্সিমাম যদি 10 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকে তার মধ্যে 8 জনের সঙ্গে যোগাযোগ করে এই পোস্টের ব্যাপারে অনেক ইনফরমেশন দিয়েছে, দেয়নি? মারুর ব্যাপারে অনেক ইনফরমেশন দিয়েছে, দেয়নি? তারা কিন্তু কেউ ব্লগার নয়, তাদের কিন্তু কোনো স্বার্থ নেই। কী কারণ? অথচ মালকিন কন্ট্রোভার্সি চায় না। তাহলে এইগুলো মালকিন জানতো না? মালকিনের কাছের লোক, প্রাণের লোক, এগুলো মালকিন জানতো না? এটা বললেই হবে? তখন কন্ট্রোভার্সি ভালো লাগতো। এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার নোংরাটাকে নোংরা বলছে, সাদাকে সাদা, কালোকে কালো বলছে, সেটাতে গায়ে ফোসকা পড়ছে মালকিনের। আর সেই ফোসকা পড়ছে বলে বলছে আমি কন্ট্রোভার্সি সহ্যই করতে পারি না। ভালো কিছু করো। তোমার কাছ থেকে আমাদের শিখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। যে কিনা নিজে সমাজটাকে নোংরা করার জন্য উঠে পড়ে লেগেছিল, তার কাছ থেকে আমরা শিখবো কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? তুমি আগে নিজেকে দেখো তুমি কি। আমি যদি কাউকে কোনো রকম কিছু বলতে চাই, কাউকে যদি কোনো লেসন দিতে চাই, তাহলে সবার আগে আমার ভেতরে একটা ভালো মানুষ নিজেকে তৈরি করতে হবে। আমার বিবেকটা ভালো হতে হবে, আমার অ্যাক্টিভিটিসগুলো ভালো হতে হবে, সোশ্যালি আমার একটা গুড ইমপ্রেশন তৈরি করতে হবে। তবেই আমি আমার উল্টো দিকের মানুষটাকে একটা লেসন দিতে পারবো, যার শুরু থেকে শেষ পর্যন্ত সবটা নর্দমায় পরিপূর্ণ। শুধু তার নিজের নয়, পার্সোনাল নয়, সে তার পরিবারের প্রত্যেককে ধরে অন ক্যামেরায় নর্দমার পাক মাখিয়ে তারপরে বিক্রি করেছে। সে আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা কিভাবে স্বামীর পাশে দাঁড়াবো। আমাদের স্বামীরা, আমি তো আগেই বলেছি আমার এর আগের ভিডিওতে, যথেষ্ট অন্তত এদিক থেকে সচ্ছল যে অন্তত তারা যেটুকু আর্ন করে তাতে জীবনে কোনোদিনও আমাদেরকে অন্য কোনো জায়গা থেকে ইনকাম করে তবে তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে, এই জায়গাটা আসবে না। নুন ভাত সে খাওয়াতে পারবে। তারপরে আমাদের মালকিন কিন্তু দেখো সবসময় খারাপ বললে হবে না, সবসময় খারাপ বলবো না, ভালো দিকটাও কিন্তু ভাবে। অসুস্থ হলে আমাদের ডায়াবেটিস এত টেনশন, এত এক্সট্রা হেডেক, স্ট্রেস হয়ে যাচ্ছে মালকিনকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গিয়ে, তার কারণে আমাদের ডায়াবেটিস হয়ে যেতে পারে। তো ডায়াবেটিস হয়ে গেলে পরে তো আমাদের সেই হাজব্যান্ডের টাকাতেই আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। মালকিন কিন্তু সেটা করে না। মালকিন নিজের ইনকামে নিজের ট্রিটমেন্ট করে, নিজের ইনকামে স্বামীরও ট্রিটমেন্ট করে। মালকিনকে আমাদেরকে সেটা বলতে চাইছে। আজকে থেকে নিয়ম কিন্তু সব চেঞ্জ হয়ে গেল। আমাদের বিয়ে হলে পরে হাজব্যান্ড ভাত কাপড়ের দায়িত্ব নিত, আজকে থেকে হাজব্যান্ডরা নয়। প্রত্যেকটা মেয়ে সেলফ ডিপেন্ডেন্স হয়। যদিও এই জেনারেশনে আমরা প্রত্যেকে চাই প্রত্যেকটা মেয়ে সেলফ ডিপেন্ডেন্স হোক। তার এই নয় যে যারা সেলফ ডিপেন্ডেন্স নয়, যারা নিজেরা কিছু করে না, তাদের মধ্যে কোনো ক্ষমতা নেই, ক্যাপাবিলিটি নেই, কোনো রকম কোয়ালিফিকেশন নেই, ডিগ্রি নেই, যোগ্যতা নেই, এটা নয়। কোনো না কোনো পরিস্থিতির শিকার। যেমন আমার নিউক্লিয়ার ফ্যামিলি, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। এবার আমি যদি বাইরে কোথাও কোনো কাজ করি, জব করি, বিজনেস করি, যেটাই করি, আমাকে বাইরে বেরোতে হবে। আর বেরোতে হলে আমার বাচ্চাটিকে কে দেখবে? তো আমার বাচ্চার জন্য আমাকে কনসিডার করতে হলো, স্যাক্রিফাইস করতে হলো, তাই না? এই যে মালকিন তাদের যে বিজনেসটা আছে, বিজনেসের জন্য তার মা কাছাকাছি থাকে বলে আজকে তার মাকে বাড়িতে রেখে যায়, তার মেয়েকে দেখাচ্ছে। তারপর তার শ্বশুরবাড়ি আছে, একই জায়গায় থাকে, শাশুড়ি আছে, তার কাছে দিয়ে যায় কিংবা মায়ের কাছে রেখে যায়, তবে সে বাড়ির বাইরে বেরোতে পারে, তাই না? আবার অনেক সময় এমনও হয় ম্যাম পড়াতে আসছে, মালকিন বেরিয়ে যায়। মালকিন খুব দায়িত্ববান, তো মালকিন বেরিয়ে যায় মেয়েকে ওইভাবে রেখে। আমরা আবার সেটা পারি না। আর আমাদের মায়েদেরও সংসার আছে। হ্যাঁ, আমাদের মায়েদেরও সংসার আছে। আমাদের মায়েদের এরকম কোনো ব্যাপার নেই যে স্বামী থাকতো অন্য কোথাও কিছু, তারপরে স্বামী যখন চাইলো ফিরে আসলো, তারপরেও আবার সেগুলো কিন্তু অন ক্যামেরা বিক্রি হচ্ছে। আমরা কিন্তু পার্সোনাল অ্যাটাক কেউ করছি না, আমি আমার কথা বলছি, কেউ কিন্তু পার্সোনাল অ্যাটাকও করছি না বা এক্সট্রিম কোনো কথা বলছি না যে স্বামী চাইছে তবু তার সঙ্গে 7 দিনের ঢং করে তারপরে আবার চলে গেলাম না, স্বামী ভালোই না। মৃত্যু পথযাত্রী একটা মানুষ, যে আমার স্বামী, যে আমার সন্তানের বাবা, তাকেও দেখলাম না, ছেড়ে চলে গেলাম ওই মৃত্যু পথযাত্রী মানুষটাকে। তারপরে লাস্টে সে চলে গেল তার শেষ কাজে এরকম করে ঘোমটা দিয়ে শ্মশানে যেতে হলো এবং সেই শ্মশান থেকে লাফ খেয়ে বেরিয়ে আসতে হলো। আমাদের
কিন্তু এরকম নেই, আমাদের মায়েদের সংসার আছে, তারা রোজ পারবে না। হ্যাঁ, প্রয়োজনে মাসে একদিন দুদিন যখন দরকার প্রয়োজনে বেরোতে হচ্ছে তখন মা, অবশ্যই মা ছাড়া কে আসবে, মা বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে, কিংবা যখন শাশুড়ি এসে থাকে, কারণ আমার শাশুড়ি সবসময় এখানে থাকে না, আমার দেওরের কাছেও থাকে, হয়তো ওখানে যদি 8 মাস থাকে, এখানে আমার কাছেই 4 মাস থেকেই গেল, 4 মাস থেকেই মার্চের 4 তারিখে গেলে আবার ভোট দিতে আসবে, তখন এসে হয়তো 15 দিন কিংবা 1 মাস আবার থাকবে, তারপর হয়তো আবার 6 মাস আসবে না, এরকমই। যখন আমার শাশুড়ি থাকে তখন একটা নিশ্চিন্ত যে আমার একজন লিগাল গার্জিয়ান যে কিনা আমার বাচ্চার দায়িত্ব ঠিক করে নিতে পারবে, আমি তাকে রেখে আমার প্রয়োজনে বেরোতে পারি, এটা সবসময়ের জন্য পসিবল নয়। তাহলে কি করে বেরোবো মালকিন? আর আমরা তো পারবো না তোমার মতো ভালগার হয়ে ক্যামেরা অন করে ছেঁড়াগুলোকে তুলে ধরতে, এটা পারবো না। এটা যদি করতে যাই, দেখো আজকে তোমার ফ্যামিলি, আমি ফ্যামিলি তুলে কথা বলতে চাই না, কিন্তু সবাই তো ব্লগার, সবটাই অন ক্যামেরা, তাই জন্য বলছি তুমি আজকে অনেক বড় বড় কথা বলেছো, যেটা তোমার ক্ষেত্রে পারেনি, তোমাকে সঠিক শিক্ষাটা দিতে পারেনি। আমাদের ক্ষেত্রে, আমাদের ফ্যামিলিতে যদি এরকম কোনো কিছু ঘটে, মানে আমি আমার কথা বলছি, যদি এরকম কোনো কিছু একটু হিংস পায়, আমার বর তো অনেক পরে, আমার বাবা মা আমার থেকে ছোট, আমার 6 বছরের ভাই, সেই মেয়ের দাঁতগুলো সব বার করে দেবে। তোমার ক্ষেত্রে তো সেটা হয়নি, তুমি ফ্ল্যাটে গেছিলে, তোমার মাও গেছিলে তোমার সঙ্গে ফ্ল্যাটে থাকবে বলে, আমরা এরকম পরিবেশ পাইনি, তাই জন্য আমাদের কোনো লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু নেই, আমরা নির্লজ্জ তৈরি হয়েছি। তুমি এরকম পরিবেশ পেয়েছো বলেই তোমার লজ্জা ঘৃণা ভয় সব তৈরি হয়েছে। বলি পোষ্য, বেস্ট অফ লাক, তুই আরো চালিয়ে যা, বুঝেছিস? মালকিনকে চার পশু কিন্তু একটা কথা বলেছে, এই তুই কিন্তু এরকম কোনো ভিডিও দিস না যেখানে আমার তোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হয়, তুই যদি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করিস তাও তো চেটে চেটে, ওই যে পোষ্যরা অনেক বলতে চাই না, এরকম করে যেমন চেটে চেটে ভিডিও করে না, মানে আর তুই তো সেরকম করে ভিডিও করবি, তুই কি ওর এগেনস্টে কথা বলবি? যতদিন তোর সঙ্গে এই মালকিনের মারুর খুব ভালো মাখো মাখো সম্পর্ক ছিল, ততদিন কিন্তু মারুকেও বলে চেটেছিস, যেমন এখন মালকিনকে চাচ্ছিস। যতদিন খারাপ সম্পর্ক ছিল ততদিন মালকিনের ছাদাগুলোকে তুই তুলে ধরেছিস, এখন মারুর সঙ্গে ভালো সম্পর্ক নেই, মারুর ছাদাগুলোকে তুলে ধরছিস, যতটা ছাদা আছে তত করে বেশি দেখাচ্ছিস, কারণ ওকে কোণঠাসা করাটাই এখন তোদের ফার্স্ট প্রায়োরিটি। কারণ তোর এই মালকি সহ্য করতে পারছিল না, মারু রানাঘাটে থেকে ও ব্লগিং করবে তাই তাড়ানোর প্ল্যান করেছে, তারপরে ও বিজনেস করবে, একই বিজনেস একই জায়গা থেকে, সেটা হবে না, ওকে সেখান থেকেও তাড়িয়েছে। তারপর জুয়েলারি বিজনেস, সেটাও করা যাবে না, তুই তখন কত বড় বড় কথা বলে এখন দোকানই খুলে ফেলেছি, এবং চৈত্র মাসেই দোকানে গিয়ে বসেছিস না, অবশ্য আগে আগে দোকানে পুজো দিয়ে নিয়েছে, তাই জন্য চৈত্র মাস মানে ওয়েট করা যাচ্ছিল না, এই 5-7 দিন ওয়েট করা যাচ্ছিল না যে পয়লা বৈশাখের দিনে একেবারে দোকানে গিয়ে বসবো, বলেছে না মাথার উপরে অনেক মহান মহারথীরা আছে, তারা বলেছে চৈত্র মাস বাবার মাস, ভালো দিন ভোলে বাবা পার করেগা, ভালো দিন চৈত্র মাসেই বস, বলছি দোকানে বস, ভালো কাজ কর, কারণ তোর মালকিন আবার বলেছে ভালো কাজ করে স্বামীর পাশে দাঁড়াতে, তুই তো আবার নিজেই অন ক্যামেরা বলেছে তোর স্বামীর ইনকামে আবার জল গরমও হয় না, এরপরে তুই একটু ভালো ভালো ইনকাম করে, এখন তো তেল গরম হচ্ছে, শুধু জল নয় তেল গরম হচ্ছে, চাল গরম হচ্ছে, এরপরে মাটন চিকেন ওই মালকিনের মতো তুইও খেতে পারবি, বুঝেছিস? কর ভালো ভালো কিছু কর, সেটা খুব ভালো, সেটা নিয়ে কিচ্ছু বলার নেই, তো সেই কাজগুলো কর। তো এখন ওই মারু খুব খারাপ হয়েছে, মারুকে ওইভাবে রানাঘাট থেকে তাড়িয়ে দেওয়া হলো, সেটার কারণটা এখন পুরো স্পষ্ট। আর এটার জন্য মানে এইগুলো এখন এই ব্লগিং মারু করছে, মারুর ভিউজ হচ্ছে, মারুকে সবাই ভালোবাসছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারুকে নিয়ে নেগেটিভ কথা বলছে না, মালকিনের এটা সহ্য হবে, মালকিনের এটা কিছুতেই সহ্য হবে না, এই জন্য মালকিন পোষ্যকে মাঠে নামিয়েছে। পোষ্য এবার একদিকে একা ফাইট করেই যাচ্ছে মারুকে নোংরা করার জন্য, মারুর বরকে ওদের সম্পর্কটাকে ধ্বংস করার জন্য, কারণ ওর নজর যেখানেই পড়ে সেখানেই সব ছাই হয়ে যায়, তো সেই রকমই মানে ধ্বংস করার জন্য চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। তাই মালকিন একটা স্ট্রোক দিয়ে দিল যে না, সব ভিউজ আমার দিকে চাই, তাই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাটাক করে ফেললাম। কারণ যে নিজে কন্ট্রোভার্সি করে, যে নিজে কন্ট্রোভার্সিয়াল টপিকস দেয় প্রতিনিয়ত ভিডিওতে, যার ভিডিওতে 30,000 ভিউজ আসলেই পরের দিনের ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল টপিকস, কন্ট্রোভার্সিয়াল কমেন্ট, কন্ট্রোভার্সিয়াল টাইটেল কিংবা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা এগুলো থাকে, সে আবার বলছে কন্ট্রোভার্সি কে বলেছে, আমি পছন্দ করি জঘন্য, আমরা ওই জঘন্যটাকে মানে জঘন্য ব্লগারটাকে অনেক কষ্ট করে ডাইজেস্ট করি মাল কামানোর জন্য, আর কিছুই না। মানে তুমি যেমন এখানে মাল কামাতে এসেছো, আমরাও এখানে মুখ দেখাতে চ্যানেল খুলিনি, মাল কামাতেই চ্যানেল খুলছি, আর কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছি। আমার ব্লগিং করার দরকার নেই তো, আমি অল্পতেই সন্তুষ্ট, তাই জন্য আমি এইভাবেই ভিডিও করব। আমি তোমার কথায় ইন্সপায়ার্ড হয়ে আমি তো ব্লগিং করবো না, আমার ভালো লাগে না, আমার এটাই ভালো লাগে, আমি সব কিছু দেখাবো, দেখো আমার শ্বশুর কি করে, শাশুড়ি কি করে, ননদ কি করে, ভাসুর কি করে, দেওর কি করে, যা কি করে, মা কি করে, বাবা কি করে, বর কি করে, মেয়ে কি করে, দেখাবো না, এটা আমার ইচ্ছে।
দেখাবো না। আর একটা জিনিস দেখলাম, যে জিনিসটা বলতে ভুলে গেছি, দেবস্থিতির ভিডিও, সেখানে দেখলাম দেবস্থিতি যে ভিডিওটা করেছে, একজন কমেন্ট করেছে ইউটিউবটা যেমন আপনার বাবার প্রপার্টি নয়, নিজস্ব প্রপার্টি নয়, মানে সরি আপনার না, মানে মালকিনের নিজস্ব প্রপার্টি নয়, বাবার প্রপার্টি নয়, আপনারও তো নিজস্ব প্রপার্টি বা বাবার প্রপার্টি নয়, তাহলে আপনি বা ওকে নিয়ে কথা বলছেন কেন? খুব ভালো পয়েন্ট, খুব ভালো কথা। তো বলছি ইউটিউবটা কারো নিজস্ব প্রপার্টি নয়, মানে সোশ্যাল মিডিয়াটা কারো নিজস্ব প্রপার্টি নয়। সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা সবাই মানে ইনক্লুডিং মানে তোমরাও সবাই আমরা এই জায়গাটাতে আছি, আমরা কাজ করছি, তোমরা ভিউয়ার্স হিসাবে দেখছো। তো বলছি যখন কারোরই প্রপার্টি নয়, তখন ওই যে মালকিনের এত বড় অর্ডার দিতে হয় কি করে, যে তার ধার করা কিছু কাছের মানুষ লাগিয়ে লাগিয়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করে, কখনো বোতলের ছবি, কখনো কোনো ভয়েস, কখনো কোনো প্রমাণ, এগুলো সাপ্লাই করে। বাবার প্রপার্টি ভেবেছে বলেই না করে, তাহলে সে যদি একটা অন্যের প্রপার্টিকে, হ্যাঁ তেরাম কাকুর প্রপার্টিকে বাবার প্রপার্টি ভাবতে পারে, তাহলে আমরাও তো তেরাম কাকুর ভাগ্নেই হয়, তাহলে আমরাও আমাদের কাকুর প্রপার্টি ভেবেই এখানে ভিডিও করি। ঠিক বলেছি? সরি 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 বন্ধুরা, সরি। টাটা বলার পর একটা কথা মনে পড়লো, যে এই কথাটা তো বলেই স্কিপ করে গেছি, তো সেটা যেটা বলতে চাইছি সেটা হলো, এই যে মালকিন বললো আত্মসম্মান বোধ থাকলে, আত্মসম্মান বোধ থাকলে আমরা যেন মালকিনকে নিয়ে আর কোনো রকম কন্ট্রোভার্সি না করি। তা বলি মালকিন, আমাদের আত্মসম্মান বোধ সেদিনই জাগ্রত হবে যেদিন তোমার পোষ্যটি মারুকে নিয়ে অকারণে কোনো রকম নোংরা ভিডিও করবে না। ওকে বলো এগ্রিমেন্টে সাইন করে দিতে যে ও আর মারুকে নিয়ে কোনো ভিডিও দেবে না, বসে বসে ছবি ছিঁড়ে আর করবো না, তারপর ভোট করো ভোট করো, কন্টেন্টই নেই, বুঝেছো? ভোট করো ভোট করো, মারুকে কি কন্টেন্ট করবো? ও যেদিন মারুকে নিয়ে কন্টেন্ট করা ছেড়ে দেবে, কথা দিচ্ছি আমরাও একদম লিখিত দেবো স্ট্যাম্প পেপারে, তোমার দিকে করতেও তাকাবো না। এবার বলছি বন্ধুরা, টাটা।